যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ? গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাজারির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি। আমরা ভাবছিলাম জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসে আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা দিলেন, সম্ভবত তার কাছে আলাদিনের চারাক আছে যেটা দিয়ে বিএনপি কে মোটামুটি চেঞ্জ করে ফেলবেন, এরকমটা আশা করছিলাম। কিন্তু আমরা দেখেছি তিনি আসার পরে মোটা থেকে কয়েকটি জিনিস যুক্ত হয়েছে। নাম্বার 1, কেউ যদি হত্যাকাণ্ড করে, চাঁদাবাজি করে, সেটি মিডিয়ায় আসতে পারে না। আর সংবাদপত্রে আসলে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। তারা প্রত্যেকটা মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে পকেটে নিয়ে ফেলেছে মোটামুটি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি ঘটনা দেখেছেন, চাঁদাবাজি করার সময় হুমকি দেয়, আমরা তো সামনে ক্ষমতা আসবো, টাকা আমার না দিয়ে কারে দিবা, সেই হুমকি তারা দেয়। সারা দেশের সেম হুমকি দিয়ে দিয়ে প্রত্যেকটা সংবাদপত্রকে তারা কন্ট্রোল করতে চায়। আপনারা দেখেছেন যুব দলের নেতা কর্মীরা যখন ঢাকায় পাথর মেরে একজনকে হত্যা করলো, সেই সংবাদ যখন যুগান্তরে আসলো, যুগান্তরে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কয়েকদিন পরে। এভাবে করে প্রত্যেকটা পত্রিকায় তারা হাতের মুঠোয় নিয়ে আসলো যাতে করে আমরা আর জানতে না পারি। কিন্তু এই যুগে, জেনজির যুগে এইসব ধাপ্পাবাজি আর চলবে না। আপনি শেরপুরে খুন করবেন, মুহূর্তের মধ্যে খবর ঢাকায় চলে আসবে, সংবাদপত্রে ছাপাক বা না ছাপাক আমাদের সামনে সেই সংবাদ চলে আসবে, গণপ্রতিরোধ হবে, বারবার 5 আগস্ট ফিরে আসবে। এমন করে আপনারা দেখেছেন, সম্মানিত বিক্ষুব্ধ জনগণ, আপনারা দেখেছেন এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ধারাবাহিকতা এখানে থামে নাই। আমরা দেখেছিলাম সেই 14 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, 14-15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রীদের উপর হামলা করেছিল। এখন আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা গ্রামে গ্রামে নারীদের উপর হামলা করছে। সেই তাদের উপরে এই যে নারীদের উপর হামলা করা, এই যে প্ল্যানের অংশ, তারা মিডিয়াকে কন্ট্রোল করা, সবকিছু কন্ট্রোল করা, আবার নাটক মঞ্চস্থ করে লজ্জাহীনতার বহিঃপ্রকাশ, তারা মঞ্চে আবার নারীদের ডেকে নিয়ে এসে নাটক মঞ্চস্থ করে। এই নাটক নির্লজ্জতার বহিঃপ্রকাশ, এই নাটক তাদের সেই অক্ষমতার বহিঃপ্রকাশ। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ আমরা 5 আগস্টের মধ্য দিয়ে একটা বিশাল প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছি। আমরা জানি কিভাবে আর্মি, পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই নিষ্ক্রিয় থাকলো, কিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হয় সেটা আমরা জানি। আজকে আমরা শেরপুরে দেখেছি সেই রেজাউল যেমন নিহত হয়েছে, খুন হয়েছে, পাশাপাশি সেনা অফিসাররাও আহত হয়েছে। খুবই দুর্ভাগ্যের ব্যাপার, যেখানে ইসি এবং ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলে কিছু হলে আমাদের ফাইনাল যে প্রোটেক্ট করবে তারা হচ্ছে আর্মি অফিসার। আজকে দেখলাম বিএনপির হাতে আর্মি অফিসাররা আহত হয়েছে, সেনা প্রধানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ফিডব্যাক আসে নাই। আমরা সেই নির্লজ্জ অ্যাপ্রোচ আমরা দেখতে চাই না। হ্যাঁ, এটাও সতর্ক করতে চাই যে বিএনপি গত লম্বা সময় জুড়ে সারা দেশে ক্যাম্পেইন করছে, বড় বড় বক্তৃতা রাখছে, এখন পর্যন্ত জুলাই সনদের পক্ষে একটিমাত্র বক্তৃতা তারেক রহমানের পক্ষ থেকে আসে নাই। এই নির্লজ্জ আচরণ, জুলাই শহীদদের প্রতি এই নির্লজ্জ অ্যাপ্রোচ, শহীদদের প্রতি এই বিশ্বাসঘাতকতার জবাব আমরা 12 তারিখ দেবো ইনশাআল্লাহ। আমরা এখন সতর্ক করতে চাই, যদি আপনারা সেই হাসিনার পথে হাঁটতে না চান, আপনাদের যদি সেই পালানোর পথ খুঁজতে না হয়, সময় থাকতে আপনার দলকে গোছান, খুনিদেরকে সরান। সেই 12 তারিখ যাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে মতামত দেয়, সেই ক্যাম্পেইন আপনারা শুরু করুন। আপনাদের নারী আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা না নেন, অতি শীঘ্রই দলীয়ভাবে ব্যবস্থা আমরা ধরে নিব। আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে খুন করছেন, আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি আপনার কমান্ডার নারীদের উপর আক্রমণ চলছে। সুতরাং আমরা এই ডাকসু নয়, শুধু ডাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আগামী 12 তারিখ আপনার এই খুন, আপনার এই নারীদের উপর আক্রমণ, আপনার এই মিডিয়া কন্ট্রোল করা, প্রশাসন কন্ট্রোল করা, ফেসিবাদ হয়ে যাওয়ার সক্রিয় প্রচেষ্টা, আমরা সকল পথ রুদ্ধ করে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। শেষ করছি, সবাইকে সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আর বিএনপি নেই, বেগম খালেদা জিয়ার আর বিএনপি নেই। এখন বিএনপি হয়ে গেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসদের আতরঘর। জুলাই বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম যারা মজলুম ছিল, যারা দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, তারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে।
কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাহাজানির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি। আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে 200-র অধিক মানুষকে মেরে ফেলেছে। যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ? আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিশৃঙ্খল বিএনপিকে তিনি সাবধান করবেন, তাদেরকে ঠিক করবেন। তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান শুনে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারা দেশে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা। আরে ধিক্কার জানাই, নারীদের উপর হামলা করস, তোদের কি মা বোন নাই? শেম, লজ্জা। একই সাথে আমরা দেখতে পেয়েছি সারা দেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় চাঁদাবাজির সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে নেতৃবৃন্দ জড়িত আছে, এবং এই চাঁদাবাজি যারা করে তাদেরকে আবার পুরস্কৃত করা হয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি তার প্ল্যানের মধ্যে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনকে জনাব তারেক রহমানের নির্দেশে নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে। আমার কাছে মনে হয় এই বিএনপি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে। আমরা চাই আপনারা আগে থেকে পরাজয় বরণ করার দরকার নেই, সুস্থ ধারার রাজনীতি করেন। শহীদ জিয়ার যে বিএনপি, বেগম খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপির আদর্শ বাংলাদেশপন্থী রাজনীতি করেন, তাহলে আপনাদের যেই হারানো অতীত আছে সেটা ফিরে আসবে। আমি অনুরোধ করবো জনাব তারেক রহমানকে, এখনো সময় আছে, আপনার দলকে আপনি সংস্কার করেন। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সন্ত্রাসী যে আছে, নারী হেনস্থাকারী যারা আছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তার সারা দেশের বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আমরা কোনো ক্যাম্পেইন দেখতে পাই না। আরে ভাই, হায়ের পক্ষে যদি ক্যাম্পেইন করতে ভয় পান, তাহলে আপনার কি অবস্থান পরিষ্কার করে আপনি কি সেই ফেসিবাদী কাঠামোকে ফিরে আসতে চান? হাসিনার যে কাঠামো ছিল সেই কাঠামোকে ফিরে আসতে চান? আমরা বলতে চাই আপনার অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, ইনসাফের পক্ষে কথা বলতে হবে, এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স দিতে ঘোষণা করতে হবে। আমরা আজকে দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে, এবং একই সাথে এখন পর্যন্ত 10 জন মুমূর্ষু অবস্থায় আছে। প্রায় 100-এর অধিক জনতা তারা আহত অবস্থায় হাসপাতালে আছে। আমরা কোয়েশ্চেন করতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা কি করেছেন যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে, জনগণের উপর হামলা করছে, রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে, তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি। আপনারা যদি এভাবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার নেই। আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে, এবং যারা সন্ত্রাসী আছে, যারা দুর্নীতিবাজ আছে, যারা চাঁদাবাজ আছে, যারা বাংলাদেশে সেই মাসল পাওয়ার পলিটিক্স ফিরে নিয়ে আসতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি সে জায়গায় ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল, তার চাইতে শক্তিশালী ভাবে তারা রাজপথে নেমে আসবে। এবং সাবধান করতে চাই, যারা আমার মা বোনদের উপর হামলা করছেন, ওই কাপুরুষের দল, তোদেরকে সাবধান করে দিচ্ছি, আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয়, তোদের ঠিকানায় বাংলাদেশে হবে না। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ 15 জুলাই আমাদের বোনদের উপর হামলা করেছিল, আমাদের ভাইদের উপর হামলা করেছিল। এই হাসিনার ঠিকানায় বাংলাদেশে হয় নাই। এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাসিনা এই দেশ থেকে দিল্লিতে পালিয়েছে। আপনারা যদি সেই হাসিনার রাজনীতি করতে চান, সেই সন্ত্রাসের রাজনীতি করতে চান, আমার মা বোনদের উপর হামলা করেন, এভাবে রেজাউল ভাইদের উপর
হামলা করেন, তাহলে আপনাদের এই ঠিকানায় বাংলাদেশে হবে না। আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, মিডিয়া সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। কেউ যদি এই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান, এই ফেসিবাদের দালালি করেন, তাহলে এই দালালদের মুখোশগুলো আমরা উন্মোচন করে দিব। আমরা কাউকে আর সহ্য করবে না। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্মল ভাইয়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই খুনের মাস্টারমাইন্ড যারা আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।